আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের যে কোনো ডকুমেন্টস থেকে ছবির সাইজ বাইর করতে হয় এবং অনেক কাস্টমার আছে যে আমাদেরকে বলে থাকে ভাইয়া একটা ছবির সাইজ বের করে দেন, অথবা আমার এই ছবির সাইজে আরেকটা ছবি লাগবে, অথবা আমার যে মানিব্যাগ রয়েছে মানিব্যাগে আমার একটা ছবি লাগাবো, সেই ছবিটা মানিব্যাগ সাইজ করে আমাকে বের করে দেন। তাহলে ভাই আপনি কীভাবে বাইর করবেন? তাহলে আপনি কাস্টমারকে বলবেন ভাই আপনি কোন সাইজে বাইর করতে চান, আমাকে একটা ফরম্যাট দেন অথবা আমাকে একটা সাইজ আপনি দেন। তো উনি যদি বলে ভাই এই কাগজটা সমানে আমাকে একটা ছবি দেন, ধরুন আমাকে একটা কাগজ দিল অথবা এরকম একটা ছবি দিল, কেউ বলছে যে এই ছবিটার সাইজে আপনি আমার মানিব্যাগের জন্য একটা ছবি বানান, তাহলে তো ভাই আমার অবশ্যই কি করতে হবে, ছবির সাইজ বাইর করতে হবে প্রথমে। আপনি যদি ছবির সাইজই বাইর না করেন তাহলে কাস্টমারের ছবিটা ওই মানিব্যাগ সাইজে কীভাবে বের করবেন? ঠিক আছে, আনতাসে তো আর কোনো সময় দেওয়া যাবে না। ধরুন আমি এই একটা ছবি অনলাইন থেকে ডাউনলোড করে এখানে রাখলাম, এই ছবিটার সাইজে আমি একটা আপনাদেরকে ধরুন এই ছবিটার সাইজে আমি কাস্টমারের জন্য একটা ছবি আর একটা বানাবো। ধরুন আমি এটা কোন সাইজে আছে সেটা প্রথমে দেখব। সেটা করার জন্য যে কোনো ডকুমেন্টের সাইজ বের করার জন্য আমাদের সর্বপ্রথমে কী করতে হবে, এখান থেকে ক্রপ টুল সিলেক্ট করতে হবে। ক্রপ টুল সিলেক্ট করে এখানে সাইজ বারে যে সাইজগুলো রয়েছে এগুলো ডিলিট করতে হবে, ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করার পরে আমরা ছবির উপর একটা ক্লিক করব। ধরুন এটা ছবির উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে এসে এইখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ছবি রয়েছে ছবির সম্পূর্ণ সাইজটা এই জায়গাতে চলে আসছে। ঠিক আছে, দেখুন এই ছবিটার সাইজ কিন্তু এখানে চলে আসছে। তো এখন ছবিটার সাইজটা একেবারে সঠিক আছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N দিয়ে একটা A4 সাইজের পেজ নিব, জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে ওকে দিলাম, পেজটা ক্রিয়েট করে নিলাম। তারপর আমি এই ছবিটাকে দেখি। এখন এখানে যে একটা আমরা সাইজ বাইর করলাম ছবির সাইজ, সেই সাইজটা আমরা এখান থেকে ক্রপ করে একটা A4 সাইজ থেকে একটা ক্রপ করে আমি একটা পেজ নিলাম, যেমন এই ছবির সাইজে একটা আমি সাইজ নিলাম আর কি। ঠিক আছে, এখানে যেহেতু সাইজটা আমি বাইর করছি তারপরে ক্রপ টুল দিয়ে আরেকটা ছবি নিলাম। তো এখন আমি এখান থেকে এই ছবিটা জাস্ট কিছুক্ষণের জন্য আমি এই ডান পাশে আমি যে ক্রপ করা একটা সাইজ তৈরি করলাম এখানে নিয়ে নিলাম। দেখুন এই ছবিটা কিন্তু এখানে একেবারে পারফেক্ট। তার মানে আপনারা বুঝতে পারছেন যে ছবিটার সাইজটা সঠিকভাবে বের হয়েছে। দেখুন ছবিটার সাইজটা একেবারে সঠিকভাবে আমরা এখানে বসাতে পারছি।